এতক্ষণ টাইম লাগে? এতক্ষণে তো সব জামা কেনা যায়। আচ্ছা আমি বুঝলাম না নেহা। হ্যালো জিসান, তুমি কোথায় আছো ভাইয়া? তুমি তাড়াতাড়ি নিউ মার্কেটে চলে আসো। তোমার ভাইয়া। জিসান আসছিস ভাই? তোর কি হয়েছে? কিচ্ছু হয় নাই। তাহলে আমরা একটা পরি দেখছি। আর আমিও দেখছি। কই আল্লাহ, আমাদের পরিটা কই গেল? খুঁজি খুব সুন্দর একটা মেয়ে দেখছি। হ্যাঁ বৌমা বলো। আম্মা, জিসানের জন্য একটা পরীর মতো মেয়ে দেখছে আম্মা। কোথায়? আমার সঙ্গে একটু কথা বলিয়ে দাও তো। আপনার বড় ছেলের জন্য তো জিসান হারাই ফেলছে মেয়েটাকে। ও সবগুলা অপদার্থ কোথাকার। মেয়েটাকে খুঁজে বের করো, খোঁজো। কি আর বলবো আম্মা, ঠিক আছে আপনাকে পরে আপডেট জানাই। একটু খুঁজি আম্মা। ওকে বাই। স্যার, তুমি এত সুন্দর, এত হ্যান্ডসাম, এত ইয়াং, এত ড্যাশিং, বি এ ম্যান, কনফিডেন্ট। পারবে? তুমি আমাকে যাদের সামনে দাঁড় করে দাও, ক্রিমিনালের সামনে দাঁড় করে দাও, সুন্দরী মেয়ের সামনে দাঁড় করো না, এটা আমাকে তো হবে না। এটা অ্যাক্টিং। ভাই এখন অ্যাক্টিং এর সময় না। সুমি, আপনি ঠিক আছে? সুমি, আপনি ওনাকে সুমি চিনেন? ঠিক আছে। আপনি ওনাকে চিনেন? উনি আমার স্ত্রী। তাহলে ডান পানি নিয়ে আসেন। যে আপনি ঠিক আছেন? হ্যাঁ আমি ঠিক আছে। কোথায়? হ্যাঁ পরি, আপনি ঠিক আছেন? আপনি হ্যাঁ আমি ঠিক আছে। তোমাকে দেখার পর আমি একদম সুস্থ হয়ে গেছি। কাপুরি, তোমার নাম কি? পুষ্প। বাহ কি সুন্দর নাম। তোমাদের বাসা কোথায়? ফুলতলা। ফুলতলা কোথায়? না আসলে ফুলতলা অনেক বড় জায়গা। ফুলতলা হলুদ মসজিদের পাশে আমাদের বাসা। হ্যাঁ, রাকিব হোসেনের নাম বললেই যে কেউ চিনবে। আমার বাবা অনেক ফেমাস। ঠিক আছে আমি আসবো কিন্তু। হ্যাঁ ঠিক আছে আন্টি। হ্যাঁ আমাকে আপু বলো, আন্টি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে আপনাদের সঙ্গে পরিচিত হয়ে যাই। মানে? মানে আপনি রাকিব সাহেব তো? হ্যাঁ। আমি জিসানের আম্মা। কোন জিসান? জিসান আমার ছেলে, সুন্দর ছেলে। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পরিচয় পর্বটা আমরা ভেতরেই সারি। ভেতরে আসবেন না? চল না চল। ভেতরে? Oh my God! সুন্দর কেন? মাশাআল্লাহ কি সুন্দর। আমরা আসবো, পুরো ফুল ফ্যামিলি চলে আসছি। আমাদের দুজনকে দারুণ মানিয়েছে না? আম্মা আমিও তো সুন্দর। হ্যাঁ দুজনই সুন্দর। আপনি তো আমাকে চেনেন না, জানেন না, কখনো কথাও হয়নি। তাহলে আমার মতন একটা মেয়ের সাথে আপনি কেন শেয়ার থাক? এখন প্রেমের অভিজ্ঞতা আমার নেই। প্রেমে পড়লে কেমন অনুভূতি হয় সেটাও আমি ঠিক জানি না। তো আপনাকে দেখা মাত্রই আমি মনে মনে কবুল বলে ফেলেছিলাম। এটা কি উপরওয়ালার একটা ইশারা মনে করতে পারে? একটা সম্পর্ক তো দুইজনের সম্মতিতেই হয়। একজনের পছন্দ কি আর একটা সম্পর্ক শুরু করা যায়? না, যায় না। সম্পর্ক শুরু করতে দুইজনের সম্মতিই প্রয়োজন। এখন যদি আপনি বলেন ইতিমধ্যে আপনার কোনো সম্পর্ক আছে, তাহলে আমার এই প্রেমের গল্প শুরু হওয়ার আগেই বিচ্ছেদে পরিণত হবে। না, আমার কোনো সম্পর্ক নেই। সমস্যা কি তোমার? সমস্যা কি তোমার? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার কি আমাকে পছন্দ না? যদি আমাকে পছন্দ না হয় আমাকে বিয়ে করছো কেন? তুমি বলছো তোমার কিছু সময় লাগবে। ওকে ফাইন, আমি চেষ্টা করছি তোমাকে সময় দেওয়ার, কিন্তু আমি তো আগে বিয়ে করি নাই। আমি কিভাবে বুঝবো কতটুকু সময় প্রয়োজন? আমি বুঝি তুমি একটা নারী, তোমাকে স্পর্শ করার আগে আমার তোমার অনুমতি নেওয়া প্রয়োজন। তোমারও বুঝতে হবে আমি তোমার স্বামী, তোমার প্রতি আমার একটা অধিকার আছে, তোমাকে কাছে জানা, তোমাকে ভালোবাসা। কিন্তু তুমি এমন একটা ভাব করছো যে আমি অচ্যুত কেউ, স্পর্শ করলে তোমার যেন ফসকা পড়ে যাচ্ছে। নাকি তোমার জীবনে এখন এমন কেউ আছে যে কারণে আমার স্পর্শ তোমার কাছে অচ্যুত মনে হচ্ছে? তো 2 মাস ধরে আমি তোমার মধ্যে আছি, এতটা অবহেলা তুমি ডিজার্ভ করে না। তুমি তো বহুরূপী। পরিবারের সামনে তুমি একরকম, আমার সামনে তুমি একরকম, সকালে তুমি একরকম, রাতে তুমি আরেক রকম। কাউকে কিছু বলতে পারছি না, সহ্য করতে পারছি না। কি শেয়ার করবো আমি? আমার ওয়াইফ ইন্টিমেসি ভয় পায়। সরি। আমি সরি, আমি আপনাকে বিয়ে করছি কিন্তু আপনাকে স্বামীর জায়গা দিতে পারি না, স্বামীর অধিকারও দিতে পারি না। আমি চেষ্টা করছি আপনাকে ভালোবাসার, কিন্তু আমি পারি নাই। আমি চেষ্টা করছি সবকিছু সহজ করার, কিন্তু সবকিছু সহজ করলেও আপনি যখন আমাকে স্পর্শ করেন আমার শরীর অপসার হয়ে যায়। আপনি যখন আমাকে স্পর্শ করেন আমি ট্রমাটাইজড হয়ে যাই, আমার অস্থির লাগে। আমি সরি।
আমি আপনাকে বিয়ে করছি, আমি সরি, আমি আপনাকে মিথ্যা বলছি, কিন্তু আমি আপনাকে কোনোদিন হাজবেন্ডের জায়গাটা দিতে পারি না। সরি সরি। এই দাঁড়াও, এই মেয়ে, এই কাজী কাকার মেয়ে না, কি জানি নাম, আরে পুদিয়া, পুলক, পুলকি, পুষ্প। এই কই যাও? বাসায় যাই, আর কোথায় যাবো? ও হ্যাঁ, তোমার বাসা তো আবার এদিকে না, কইতেছিলাম যদি হাতে সময় থাকে চলো কফি খাই। আমি কফি কেন খাবো আপনার সাথে? হ তাও ঠিক, কি লিগে আমার লাগে কফি খাইবো? আমি কে? হ্যাঁ বাইটা, আমার না ইদানিং না চোখের নিশানা খুব খারাপ হয়ে গেছে, আমার মনে হয় কি ডাক্তার দেখাইতে হইব। কত খরচা করলে ঝামেলা কম। সরি, হ্যাঁ ওই বুঝে নাই, ওই না বুঝেই গাতে দিছে। তুমি আমার চিনো? এসব রাস্তার কুটটাকে আমার চেনার কোনো দরকার নেই। আপনি জিডি করেছেন, আমরা আপনার মেয়েকে খুঁজে বের করার চেষ্টা করছি, খোঁজ পেলেই জানানো হবে। আর আপনি তো অস্থির হচ্ছেন কেন? আমি অস্থির হব না, আমার মেয়ে 3 দিন ধরে আমি ওকে খুঁজে পাচ্ছি না, তো কোথায় আছে আমি কিচ্ছু জানি না, এর জন্য আমি জিডি করেছি। আপনাদের দায়িত্ব তাকে খুঁজে বের করা। প্লিজ প্লিজ আমার মেয়েকে খুঁজে বের করেন প্লিজ। আপনি পাশে টেবিলে যান, খোঁজ পেলে আপনাকে জানানো হবে। কাকা কষ্টটা বেশি পেয়েছে, আমার খুব খারাপ হয়েছে জানেন। শোনার পর তোমার বন্ধু কইলো যে আপনার মেয়ের খুঁজে পেয়েছে, আমি কিন্তু ইস থাকতে পারি না, আমি অস্থির আপনার কাছে ছুটেছি। কাকা বিশেষ করে ব্যাপারটা আমি ছাড়া কেউ জানে না, যদি মানুষ জানে আপনার তো সিসি করবো, আপনার একবার বানাই তার মানুষের মুখ দিয়ে যাবেন না। কাকা এই কাকা এইসব রিপোর্ট দিয়ে কোনো লাভ নাই, ব্যাপারটা আপনি অ্যাক্সিডেন্টকে চালাই দেন। সরি কাকা, যেহেতু আন্তরিকতা কামটা করছে আর কিছু হবো না, আর কিছু আছে তার যেটা করি দেখুন। এই কাজটা কেন করলি? কাজটা বল, তুই কেন করছিস? বয়েন কাকা। কাকা পুষ্প যে আপনার মাইয়া, এটা কিন্তু আপনার তেজ দিতে বোঝা যায়। আপনার মাইয়ার আনন্দের যে ভিডিওটা পুরো এইচডি কাকা, আপনি দেখবেন না মাইছে দেন। আপনি কি আমার উপর রাগ করে আছেন? আমি বিয়ের আগে আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আমার মায়ের কারণে বলতে পারি নাই। আমি আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি, কিন্তু বিশেষ করে আমার কিছু করার ছিল না। আপনি কোনো কথা বলছেন না কেন? প্লিজ কিছু একটা বলেন। আপনি দরকার হলে আমাকে বকাঝকা করেন, আপনি রাগ করেন, কিন্তু প্লিজ কিছু একটা বলেন। আপনি কেন কোনো কথা বলছেন না? আমি জানি না আপনি আমাকে কেমন মেয়ে মনে করছেন, কিন্তু আমি বললাম আমি সবকিছু ঠিক করে দেবো। তখন তার কাছে তার মেয়ের জীবন রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ হয়েছে। সে চায়নি তার মেয়ের সাথে আরো খারাপ কিছু হয়েছে। সেটা বুঝলাম, তো আমি এখন কি করতে পারি? অনেক কিছু করতে পারেন। বন্ধুবিধি 1860 তারা 376 ঘ অনুযায়ী আপনি বাদলের বিরুদ্ধে মামলা গ্রহণ করতে পারেন। আরে ভাই, 1 বছর পরে এসে এটা সম্ভব না। সেই সময় পুষ্প হারানোর জিডি করা হয়েছিল, এমনকি বাদলের বিরুদ্ধে অপহরণের মামলা করতে এসেছিলেন, কিন্তু আপনি দায়িত্ববান অফিসার হিসাবে সেই মামলা গ্রহণ করেননি। দণ্ডবিধি 1860 দ্বারা 166, 217, 218 অনুযায়ী আমি আপনার বিরুদ্ধে মামলা করতে পারি। কোন মামলা করবো অফিসার? তবে আসুন কাগজ জমা বসি। না ভাই, আমি এটা করে বলতে পারবো না, তাছাড়া আমার জানার বই আছে একটা। তোমার বউ বাচ্চা যদি কিছু হয়েছে ভিক্ষা করতে হবে, আমি পারবো, আপনার মাফ করে দেন। তুই শালাটা জিনিস রে, নিজের বউরে বাজারে ছেড়া দিছস, কলজা লাগে রে তোর। সেলুট। কি মনে করছিস আমি ভালো? না, তোর তো ভালো মনে করি না। তোর ভিতরে যে কলজাটা পড়তেছে না, পরা বন্ধুটা আমার নাতিতে ঢুকে গেছে। সেকেন্ড মাল পাই গেছস, তখন তো বুঝছস নাই। যখন বুঝছস মালটা সেকেন্ড হ্যান্ড, তখন থেকে তোর ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। তোর ভিতরে জিদ কাজ করতেছে, তুই না পারতেছিস গিলতে, না পারতেছিস ঝালাইতে। দেখ ধর একটা গাছের থেকে একটা ফল শুয়ে পড়ে গেছে, ওইটা আবার লাগিয়ে পারবি সম্ভব? তোর কথাবার্তা শুনে বোঝা যেত কতটা নষ্ট। ভাই মামা মনে চাচ্ছে, আমার মনে তোমার মারবো। এই মা তুই বুঝছস না? হ্যাঁ ওই চেতা অচুক দেখছস, অচুক কইতাছে ওই নম্বরে মাইরা আমার ছেড়ে এনে মনে করে দেবো, কিন্তু আমি পারতাছে না, পারবো না। চাইলে তো আমি অনেক কিছুই পারবো। আমি চাই তোর শাস্তি হোক, তুই ফাঁসির দড়িতে ঝুঁক। সেটা ঠিক তো পারবি না, আমি বাদলের ছেড়ে দেস লাভ নাই। আমি যদি সুযোগ পাই তোর বললো ব্যবহার করো। আগে রাখছিল 5 দিন, আমরা 7 দিন তোর সামনে রেখা। একটা আফসোস কি জানোস, আমি যদি আগে পুষ্পর জীবনে থাকতাম তুমি বুঝে থাকতে না। জিশান প্লিজ। পাগল হয়ে গেছো তুমি, মামলা তুমি দেখো। বাদল যতক্ষণ মতো শাস্তি না পাচ্ছে আমি শান্তি পাচ্ছি। দরকার নেই শাস্তি, আমার তো তুমি আছো, আমার তাতেই চলবে। তোমার ভালোবাসায় আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো। তুমি পাশে থাকলে আমার কোনো ভয় নেই জিশান। তুমি আমাকে পূর্ণ করেছো, আমাকে শুদ্ধ করেছো তুমি জিশান। আমাকে চেনো না, ও এমন কিছু নেই যেটা করতে পারে না। তোমার যদি কিছু হয়, তখন আমি কি করবো? আমি কোথায় যাবো জিশান? কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না। বি স্ট্রং।
দেখি তুই আমার মারবি নেই বালা আমার